নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় মিথুন রাশি বা মিথুন লগ্নে জুলাই মাসের রাশিফল, অর্থাৎ জুলাই মাস মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের কেমন যাবে। প্রথমেই আমরা দেখে নেব যে কী গ্রহ অবস্থান থাকছে মাসের প্রথমে। আমরা দেখতে পাচ্ছি মাসের 1 তারিখে মেষ রাশিতে অবস্থান করছে মঙ্গল এবং চন্দ্র। মঙ্গল সোয়া দুদিন অন্তর তার রাশি পরিভ্রমণ করবে এবং মঙ্গল 13 তারিখ পর্যন্ত মেষ রাশিতে থাকবে এবং তারপর 13 তারিখকে বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে 13 তারিখ থেকে মঙ্গল বৃহস্পতি একসঙ্গে অবস্থান করবে। মিথুন রাশিতে রবি ও শুক্র মাসের প্রথমে অবস্থান করছে এবং সেই শুক্র চলে যাবে মাসের 7 তারিখে কর্কট রাশিতে। রবি যাবে 16 তারিখে কর্কট রাশিতে। বুধ অবস্থান করছে কর্কট রাশিতে এবং এসে যুক্ত হচ্ছে 7 তারিখে শুক্র এবং 16 তারিখে রবি। বুধ কিন্তু 20 তারিখে আবার প্রবেশ করছে সিংহ রাশিতে। সিংহ রাশিতে শুধুমাত্র বুধ অবস্থান করবে 20 তারিখ থেকে মাসে। কেতু অবস্থান করছে সারা মাস কন্যা রাশিতে। তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশিতে, এই 4 রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না সারা মাস। শনি বক্রী অবস্থায় অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং রাহু অবস্থান করছে মীন রাশিতে। এমত অবস্থায় কী রকমের অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে মিথুন লগ্ন মিথুন রাশি জাতক জাতিকাদের জুলাই মাসে? তো আমরা প্রথমেই বলতে পারি যে শারীরিক মানসিক অবস্থা জায়গাটা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি লগ্নের বা রাশির অধিপতি বুধ সে 2য় স্থানে অবস্থান করছে। লগ্নে রবি অবস্থান করছে মাসের 16 তারিখ পর্যন্ত। কাজে ব্যক্তিত্ব এবং একটা মানসিক জোর কিন্তু পাওয়া যাচ্ছে। শারীরিক অবস্থা মোটের ওপর ভালো যাবে, খুব একটা সমস্যা নেই। ধনভাব ভালো, সেভিংস বৃদ্ধির সম্ভাবনা কিন্তু এ মাসে রয়েছে। কিছু ছোটোখাটো সমস্যাকে বাদ দিলে কিন্তু অর্থনৈতিক বিষয়টাকে ত্বরান্বিত করার কিন্তু একটা জায়গা এ মাসে লক্ষ্য করা যাচ্ছে এবং পরাক্রম বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক মধুর থাকবে। ছোট ভাই বোনেদের সঙ্গে যথেষ্ট একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে আমি বলি, যেটা আশা করা হচ্ছে সেই জায়গাটা হয়তো এই মাসে নাও হতে পারে। অর্থাৎ এই সময় যাদের বিভিন্ন জায়গায় কাউন্সেলিং চলছে তাদের হয়তো মনোমতো জায়গায় হয়তো অ্যাডমিশনের বিষয়টা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। পরবর্তীকালে সেই জায়গাটা হয়তো মাসের প্রথম দিকে হলো না বা জুলাই মাসে হলো না, পরবর্তীকালে আগস্ট মাসে যে হতে পারে। কিন্তু এডুকেশনে যারা কোনো প্রফেশনাল কোর্সে যেতে চাইছে তাদের কিন্তু কাউন্সেলিংয়ে একটু কিন্তু সমস্যার জায়গা রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্যও কিন্তু এই মাসে মিথুন লগ্ন মিথুন রাশির জাতক জাতিকাতে একটু সমস্যা হতে পারে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা গ্র্যাজুয়েশনের পরের লেভেলের জন্য চেষ্টা চরিত্র করছে, অর্থাৎ মেডিকেলে মাস্টার্স করতে যাবে বা আরও অন্যান্য বিষয়ে টেকনিক্যাল বিষয় বা ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স করতে যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু এখন সময়টা ভালো। সন্তান সন্ততি বিষয়ে মিথুন লগ্ন মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সময়টা ভালো এবং যারা রিলেশনের জায়গায় রয়েছে তাদের ক্ষেত্রে রিলেশনের জায়গাটি যথেষ্ট ভালো। শত্রুতা মামলা মোকদ্দমার বিষয় বর্তমান মাসে খুব একটা সমস্যা দেখা যাচ্ছে না। কোথাও যদি শত্রুতার উদ্ভব হয় শত্রুরা কিন্তু পরাভূত হবে। গভর্নমেন্ট চাকরি প্রাপ্তির চেষ্টা যারা করছে তাদের ক্ষেত্রে বর্তমান মাসটা কিন্তু শুভ। বিবাহাদি বিষয় বর্তমান মাসে কিন্তু পজিটিভ জায়গা দেখা যাচ্ছে। দূরের থেকে সম্বন্ধ ব্যাপারগুলো হতে পারে, অর্থাৎ ছেলের বাড়ি হয়তো বা দেখা যাচ্ছে যে কাছাকাছি কলকাতা, দুর্গাপুর, বর্ধমান ইত্যাদি জায়গা, কিন্তু হয়তো সে কর্মসূত্রে অনেক দূরে অবস্থান করছে, পুনা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ ইত্যাদি জায়গায় এই ধরনের কোনো সম্বন্ধ ম্যাচিওর করতে পারে। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য বিষয়ে ছোটোখাটো কিছু সমস্যা হতে পারে। স্বামী স্ত্রী রিলেশনের জায়গায় খুব একটা সমস্যা কিছু দেখা যাচ্ছে না। বাবার শরীর স্বাস্থ্য বিষয়ে এ মাসে কিছু সমস্যা হতে পারে।
যারা ক্রনিক কোনো সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা রয়েছে, একটু সাবধানে থাকতে হবে। ভাগ্য একটু ধীরে হলেও ভাগ্য কিন্তু সাথ দেবে। অর্থনৈতিক বিষয় শুভ, কর্মপ্রাপ্তির কিন্তু জায়গা যথেষ্ট পরিমাণে রয়েছে। কর্মের ক্ষেত্রেও কিন্তু দূরবর্তী স্থানে কর্মের পোস্টিং দূরবর্তী স্থানে হতে পারে। যারা ট্রান্সফারের ব্যাপার স্যাপার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ট্রান্সফার হতে পারে এবং সেটা মনোমতো জায়গায় হবে। আয় বৃদ্ধির জায়গা রয়েছে, প্রাপ্তির সম্ভাবনা এই মাসে যথেষ্ট পরিমাণে রয়েছে। অর্থনৈতিক উন্নতি, নতুন অর্থ আসার জায়গা ইত্যাদি হতে পারে। বিদেশ যাওয়ার জন্য যারা চেষ্টা চরিত্র করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ জায়গা রয়েছে, অর্থাৎ বাইরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যে সমস্ত চেষ্টা চরিত্র, পেপারপত্র ইত্যাদি সরকারি যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এ মাসে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এবং অনেকের ক্ষেত্রেই বলি এ মাসে বিদেশ যাত্রা যতটা প্রসেস যদি এগিয়ে গেছে কারণ তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা এ মাসেই রয়েছে। তো এই ছিল মিথুন লগ্ন মিথুন রাশি জাতক জাতিকাদের জুলাই মাসের রাশিফল বা জুলাই মাসটা কেমন যাবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।